আচ্ছা, কি হয়েছে আমাকে একটু বলেন তো। স্যার এটা হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে? তো আমার হাজবেন্ড আমাকে না জানায়া দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসছে। আচ্ছা, আপনি কি আপনার হাজবেন্ডের সাথে কি ঝগড়াঝাটি করছেন? না না স্যার, আমি ওদের সাথে কোনো ঝগড়াঝাটি করি নাই। আমি বলছি যে তোমরা রুমে বসো, আমি আসতেছি বাজার থেকে বাজার সদাই করে নিয়ে। ওদের কেটা বলে রুমে রেখে আমি চলে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। আচ্ছা চলুন তো, ভিতরে যাই। আপনাকে তো যা বলার স্যার আমি সব বলেই দিলাম, এখন আসেন যাই। চল। আই কি কি আই দাদা, কি বিষয়টা কি? তোর বড় বউ তো আমাকে কমপ্লেন করলো, তুই তোর বড় বউয়ের কোনো খোঁজ খবরই রাখিস না, ভরণ পোষণ করিস না। এটা কি? স্যার এটা আমার বউ। এটা বউ মানে? এই, ও যে বিয়ে করেছে, আপনি পারমিশন নিয়ে বিয়ে করছে? না স্যার, আমার পারমিশন নিয়ে বিয়ে করেন। এই, আপনি জানেন না যে প্রথম বউয়ের অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করা আইনগতভাবে অন্যায়, অপরাধ? না স্যার জানি না। জানেন না? না, এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে। কেন স্যার শাস্তি পাইতেব কেন? আমি যদি এরও পালতে পারি সমস্যা কি? কিন্তু সরকারি নিয়ম হচ্ছে, আপনি যদি দ্বিতীয় বিয়ে করতে চান তাহলে প্রথম বউয়ের অনুমতি নিয়ে বিয়ে করতে হবে। স্যার আমি তো জানতাম না যে দুই বিয়ে করলে অপরাধ হয়। আমি ভুল করছি, আমারে মাফ করে দেন। তোমার তো কোনো মাপই নাই, তোমার তো না হলেও 1 বছরের জেল হবো। আপা ভুল যা করে লাইছি আমার আপনি মানে নেন না। আমি দরকার হলে আপনাদের সব কাজ করে খাওয়াবো। আপনার কি মত? না স্যার দেখেন, সবকিছুর ভাগ দেওয়া যায়, স্বামীর বাকি কাউকে অর্ডার দেয় নাকি? আমিও তো সেটাই জানি, স্বামীর ভাগ কেউ কোনো মহিলা দিতে চায় না। আপা আমি একটা কথা কই, সপ্তাহে 5 দিন আপনার কাছে থাকবো, 3 দিন আমার কাছে থাকবো। আমি এটাও মেনে নিলাম। আমার মাফ করে দাও, আমি তো না বুঝে একটা কাম করে ফেলাইছি, অন্যায় করছি। আর আল্লাহর কাছে তুমি মাপ চাইলে আল্লাহ মাফ করে দেয়, আর তুমি মাফ করতে পারবে না আমারে? দেখেন, আপনি যদি সম্মতি থাকেন তাহলে একমাত্র আপনিই পারেন ওদের দুজনকে বাঁচাতে, আর তা না হলে আমি ওকে থানায় নিয়ে যাব। কি কম স্যার, আমি পৃথিবীতে সবকিছুর ভাগ দেওয়া যায় স্যার, স্বামীর ভাগ কেউ করে দেয় না। আচ্ছা যেহেতু আমার হাজবেন্ড ভুল করেই ফেলছে, কি আর করার, তাহলে আমাদের দুজনের মিলামিশে থাকতে হবে স্যার। তাহলে তো হয়েই গেল। আপনারা যেহেতু সবাই মিলেমিশে থাকতে যাচ্ছেন, তাহলে তো আমার কোনো আপত্তি নাই। আর শুনেন, আপনাকে একটা কথা বলি, আপনি কিন্তু এবার যাত্রায় বেঁচে গেলেন শুধু আপনার বড় বয়স কারণে, কথাটা মনে রাখবেন। হ্যাঁ স্যার, আমি আর কোনোদিন এরকম ভুল করুন না। এই যে কানে ধরে করতেছি, এই দুই বই থাকবো, আর কোনো বিয়েও করুন না। কথাটা জানি মনে থাকে। আর শুনেন, আপনাদের আশেপাশে যদি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে অবশ্যই আমাদের ইনফর্ম করবেন। ঠিক আছে স্যার। আমরা চাই এই সমাজের মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক। আচ্ছা আসি তাহলে। ঠিক আছে স্যার, জানান। তুমি আমার মাফ করে দিও। আপা ওখানে যাবার হইছে, তার কি কি কাজ আছে আমার কোন, আমি করি রান্না করি শাড়ি চেঞ্জ করে। আচ্ছা ঠিক আছে, তুই আগে শাড়ি চেঞ্জ কর, তারপরে সংসারে কি কি কাজ আছে আমি তোর A to Z বুঝাই দিতেছি। আচ্ছা চল আমার সাথে চল।